হ্যালো ফ্রেন্ডস, শিনুদি অ্যাকোয়ারিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি একটা নতুন HBL 803 ফিল্টার কিনলাম। আমার আগের ফিল্টারটা খারাপ হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। আমার আগের যেই HBL 803 ফিল্টারটা ছিল, সেই ফিল্টারটার পাওয়ার হেডটা খারাপ হয়ে গেছে। ফলে আমি বাধ্য হলাম আরেকটা সেম মডেলই ফিল্টারটা কিনতে। আমি যখন এই ফিল্টারটা ইনস্টল করেছিলাম তখন আমার এটার কোনো ভিডিও করা হয়নি, তো আমি এখন আপনাদের দেখাচ্ছি ইনস্টলেশন ভিডিওটা। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আমার অন্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। আমি আমার সমস্ত প্রোডাক্টই অনলাইনে কিনি, কারণ আমি যেখানে থাকি সেখানে দোকান থেকে এই ফিল্টারটা কিনতে গেলে আমার প্রায় 2 থেকে 2,500 টাকার মতো নিয়ে নিত। কিন্তু আমি অনলাইনে কলকাতার থেকে যেখান থেকে ফিল্টারটা আনাই, সেই জন্য এই ফিল্টারটা আমার অনেকটাই কমে। সেটা আমি দামটা এই মুহূর্তে আপনাদের বলবো না, আপনাদের যদি কারোর দরকার লাগে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের জানিয়ে দেবো এটার দাম কত নিয়েছে। চলুন তাহলে আজকের এটার আনবক্সিং করছি। এই ফিল্টারের সাথে আমাকে একটা ম্যানুয়াল দিয়েছে, কিছু ফিল্টার্সের পার্টস আছে, আর এই ফিল্টারের বক্সটা আছে। আমি আপনাদের দেখাচ্ছি এর ভেতরে কি কি আছে। আমি সবার আগে এটাকে খুলে নিলাম, খুলে পাওয়ার হেডটাকে আমি আলাদা করে রাখছি। এর ভেতরে এই ফিল্টারের চেম্বার আছে 1, 2, 3, 4, 5, 6, 6টা চেম্বার আছে। এই 6টা চেম্বারের মধ্যে কিছুগুলোর মধ্যে ফিল্টার ফ্লস যাবে, আর কিছুর মধ্যে বায়োমিডিয়া যাবে। আমার পুরনো বায়োমিডিয়া যেগুলো আছে, সেই পুরনো বায়োমিডিয়াগুলোই আমি এর মধ্যে ইউজ করব। আমি নতুন করে আর কিছু বায়োমিডিয়া কিনিনি। চলুন তাহলে বায়োমিডিয়াগুলো কীরকম করে এর মধ্যে দেওয়া যায় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমি এক একটা করে পার্ট প্রথমে আলাদা আলাদা করে নিই। প্রত্যেক কটার মধ্যেই ফিল্টার ফ্লস কোম্পানি থেকেই দিয়েছে, কিন্তু আমার প্রত্যেক কটাতে ফিল্টার ফ্লস লাগবে না। আমি শুধুমাত্র কোন জায়গায় ফিল্টার ফ্লস দেবো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা এর ভেতরে কিছু একটা জিনিস ছিল, আই থিঙ্ক এটা কিছুর একটা লক টাইপের কিছু হবে। দেখে নিচ্ছি খোলার পরে, এটা পুরোটা খুললেই বুঝতে পারবো জিনিসটা কোনো কিছুর দরকারে নাকি না হলেও চলবে। আমার খোলা হয়ে গেছে। প্রত্যেক কটাতেই কোম্পানি থেকে দেওয়া এরকম ফিল্টার ফ্লস আছে। আমার এই ফিল্টার ফ্লসগুলো প্রত্যেক কটাতে দেবো না, আমি লাস্টেরটা ফিল্টার ফ্লস দেবো। আমি 2টো ফিল্টার ফ্লস এর মধ্যে রেখে দিলাম। বাদ বাকি এক্সট্রা যে ফিল্টার ফ্লস আছে সেটাকে আমি এখন আপাতত সাইড করে রাখলাম। পরে যখন আমার এটা চেঞ্জ করার দরকার লাগবে তখন আমি এই ফিল্টার ফ্লসগুলো চেঞ্জ করে তখন এই ফিল্টার ফ্লসগুলো আবার ইউজ করতে পারবো। তো আমার নিচের চেম্বারটা রেডি হয়ে গেল, আমি এটাকে সাইড করে সরিয়ে রাখলাম। এরপরে আমি এখান থেকে আমার পুরনো ফিল্টারের বায়োমিডিয়াগুলো যাতে ওর মধ্যে মানে ব্যাকটেরিয়া নষ্ট না হয়ে যায়, সেই জন্য আমি এটাকে জলের মধ্যেই চুবিয়ে রেখেছিলাম। বেশিরভাগই ব্যাকটেরিয়া মরে গেছে, তাও কিছুটা পরিমাণ হলেও আছে এর মধ্যে, আশা করা যায়। তবু আমি এটা যখন ইনস্টল করব তারপরে একবার এর মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আলাদা করে অ্যাড করে দেবো। আমি আগে এখান থেকে জলটাকে ঝেড়ে নিই। এই ফিল্টারটা আমার খুব পছন্দের একটা ফিল্টার, কারণ এই ফিল্টারটা আমি যখন আমার 1.5 ফিট ট্যাঙ্কে ইনস্টল করেছিলাম, আমি প্রায় আমার অ্যাকোরিয়ামের জল চেঞ্জ করতাম না বললেই চলে। কিন্তু এই ফিল্টারটা খারাপ হয়ে যাওয়ার পরে আমাকে প্রায় ভালো মতন মানে সপ্তাহে 1 দিন করে 20% করে জল চেঞ্জ করতে হয়েছে। কিছু করার নেই, ফিল্টার ইলেকট্রনিক জিনিস, তার মধ্যে আবার চাইনিজ প্রোডাক্ট, যখন তখন খারাপ হয়ে যেতে হয়। তো মেনে নিতে হলো, কিছু টাকা এক্সট্রা খরচা হলো আমার। এবার আমি এখান থেকে বায়োমিডিয়াগুলোকে বের করে নিচ্ছি। আমি দেখাচ্ছি আপনাদের এখানে বায়োমিডিয়া কি ইউজ করছি। পিউমিক স্টোন বায়োমিডিয়া হিসাবে খুবই কার্যকরী। আমি সবার নিচের যেই বক্সটা আছে সেটার মধ্যে আমি ফিল্টার ফ্লস দিয়ে দিয়েছি। তারপরে যেই বক্সটা থাকবে
সেই বক্সটার মধ্যে আমি এই পুরনো বায়োমিডিয়াগুলোকে ঢেলে দিচ্ছি। এটার আমার আপাতত কোনো কাজ নেই, এটাকে আমি সরিয়ে রাখলাম। এইটা আমি এর মধ্যে বসিয়ে দেবো। একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন আপনারা এটা খুলে নতুন করে বসাবেন, এই ফুটোগুলোর সাথে, এই যে ফুটোটার সাথে তার ওপরের এই ফুটোটা যেন ম্যাচ করে। না ম্যাচ করলে কিন্তু আপনার জল পাস ঠিকমতো হবে না, ফিল্টারটা ভালো মতো কাজ করবে না। ফার্স্ট স্টেজ কমপ্লিট, সেকেন্ড স্টেজও কমপ্লিট, এবার থার্ড স্টেজ। আরেকটা বক্স নিয়ে নিলাম, বক্স নিয়ে এই মিশ্রণটা আমার পিউনিক স্টোন সবকটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর আমি এর ওপরে যে বক্সটা আছে সেই বক্সটাকে লাগাবো। এর মধ্যে আমি ফিল্টার ফ্লস দেব। তো আমার কাছে এইগুলোই আছে, আমি এগুলোই ইউজ করি। এটা যখন শেষ হয়ে যাবে তারপরে নয় আলাদা করে কিনতে পাওয়া যায়, সেগুলো আমি কিনবো। এর ওপরে ফাইনাল যেটা, সেটা হচ্ছে এই বক্সটা। এই বক্সটা আমি লাগিয়ে দিলাম। এই বক্সটা লাগানোর পরে ওপরের এই পার্টটা আপনারা খালি রাখবেন। এই কারণেই খালি রাখতে হয়, এখানেও যদি আমি ফিল্টার মিডিয়া দিয়ে দিই তাহলে জলটা পাস হতে একটু সমস্যা হয়, আর তার ফলে আপনার এই বক্সটা থেকে কিন্তু লিকেজের সমস্যা হবে, যেটা আমার প্রথম টাইমে হয়েছিল। সেই জন্য আমি এটাকে অনেক কিছু মডিফাই করতে হয়েছিল, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ট্যাফলন টেপ ইউজ করেছিলাম। তারপরে আমার যেটা পাওয়ার হেড মোটরটা ছিল, পাওয়ার হেড মোটরের মধ্যে আমি ভেসলিন লাগিয়েছিলাম ও রিংটার মধ্যে, যাতে লিকেজ না হয়। দেখা যাক এবার এই ফিল্টারটাতে লিকেজের কোনো সমস্যা হয় কি না। আমি এটাকে বক্সটাকে এর মধ্যে বসিয়ে দেবো। তার আগে আপনাকে দেখতে হবে কোনটা ইন কোনটা আউট, সেই হিসাবে দেখতে হবে। এইটা হচ্ছে বক্স, বক্সের মধ্যে জলটা এই সাইড থেকে বেরোবে, মানে এটা হচ্ছে আউট, আর এই সাইড থেকে জলটা ঢুকবে, তার মানে ইন। আমাকে তাহলে ফিল্টারের এই মুখটা যেটা আছে, যেখান থেকে জলটা বেরোবে, সেইটা এইখানে এরকম অবস্থায় বসাতে হবে। বসিয়ে দিলাম। এবার এই প্লাস্টিকের পার্টটা আমি খুলছি। এর মধ্যে স্প্রে বার আছে, যেটা আমি ইউজ করবো না, আমার স্প্রে বার লাগবে না। ইনলেট আউটলেট পাইপটা আমি এখান থেকে দিচ্ছি। এই একটা লক আছে, এই লকটা এইখানে এরকম করে লেগে যায়। এই লকটা হচ্ছে সাপোর্টের জন্য, যাতে আপনার অ্যাকোরিয়ামের সাথে এই প্রেশারটা যাতে অ্যাকোরিয়ামের মধ্যে না পড়ে। অ্যাকোরিয়ামের মধ্যে পড়লে অনেক সময় পাতলা কাজ হওয়ার ফলে অ্যাকোরিয়াম আপনার কিন্তু ক্র্যাক হয়ে যেতে পারে। সেই জন্য এই লকটা কিন্তু সমস্যাই মানে সব সময় কিন্তু আগে কিন্তু এই লকটাকে লাগিয়ে নেবেন আপনারা। এবারে আসবে
ক্লিপ, আমি আগে ক্লিপগুলোকে লাগিয়ে নিচ্ছি। এই ক্লিপগুলোই হচ্ছে আপনার অ্যাকোরিয়ামে ফিল্টারটাকে হোল্ডিং করে রাখবে। একটা আটকে গেল, দুই সাইডে দুটো আটকে গেল। এবার পাওয়ার হেড মোটরটা আমি লাগিয়ে দিচ্ছি। না, তার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জল ঢালতে হবে। তো আপনি নর্মালি এটার মধ্যে ফিল্টারে যে জল ইউজ করেন সেই জলই দিতে পারেন। আমি আরও ওয়াটার ইউজ করি এই ফিল্টারটায়। তো আমি আগে আরও ওয়াটারটা নিয়ে আসি, নিয়ে এসে আরও ওয়াটারটা দিই। ফিল্টারটা জল দিয়ে পুরো ভর্তি করে দেবো, আমি অ্যাড করে দিচ্ছি। জলের লেভেলটা একদম ভর্তিও করবেন না, আবার একদম কমও যেন না থাকে, নাহলে কিন্তু প্রথম যখন স্টার্টিং হবে আপনার জল উঠতে কিন্তু সমস্যা হবে। এটা হয়ে গেল। এই ফিল্টার হেডটা লাগানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, জিনিসটা যেন ঠিকঠাক মতো সেট হয়, না হলে কিন্তু লিকেজের সমস্যা হতে পারে। আশা করি খাপে খাপে বসে গেছে। আমি এবার এটা লকটা করে দিই। লকটা করে দিলাম। এবার দেখুন এখানে লেখা আছে ইন আর এদিকে আউট। ওকে, তো সেই হিসাবে আমি এবার পাইপগুলোকে ফিক্স করে নেব। আগে প্রথমে ইনলেট পাইপটাকে আমি লাগিয়ে নিচ্ছি। পার্ট বাই পার্ট থাকে, এটাকে আপনাকে জুড়তে হবে। ফার্স্ট এডটা এটা লেগে গেল, তার সাথে এই পার্টটা লেগে গেল, তার সাথে এই পার্টটা লেগে গেল। এবার এটা এখানে ইনস্টল হয়ে যাবে। আমি এটা অ্যাকোরিয়ামে ফিট করব যখন, তখন আমি ইনস্টল করব। এখন করলে এটা রাখতে অসুবিধা হবে, সেই জন্য আমি এখন এটাকে রেডি করে রাখলাম। আর সেকেন্ড হচ্ছে এটা এখানে ইনস্টল হবে। ঠিক আছে, এটাকে আমি রেডি করে নিই আগে। আগে এটাকে এর মধ্যে ঢোকাতে হবে। এটা খুবই টাইট, একটু কষ্ট হয় প্রথমবার ইউজ করতে। লেগে গেছে, বেশি কষ্ট করতে হলো না অ্যাকচুয়ালি। ফার্স্ট টাইমে আমার খুবই কষ্ট হয়েছিল, আমি ভেবেছিলাম হয়তো লাগাতেই পারবো না, তারপর দেখলাম যে না, লেগে গেছে। এটাকেও টাইট করে ঢুকিয়ে দিলাম। এবার এটা আমি আমার দরকার মতো অ্যাডজাস্ট আমি করতে পারবো, কমানো বাড়ানোর সিস্টেম আছে। আপাতত আমি এটাকে এরকম করেই রাখছি, পরে যখন ইনস্টল করব তখন আমি অ্যাডজাস্ট করে নেবো জলের মাপ অনুযায়ী। একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে দেখুন এই ফিল্টারের এই কেবেল যেটা আছে, এই কেবেলের ডিজাইনটা একটু অন্য। এটা আমাদের ইন্ডিয়ানতে এরকম প্লাগ হয় না। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা প্লাগ হোল্ডার পয়েন্ট কিনতে হবে। এটার বেশি দাম না, এটা আমি নিলাম ইলেকট্রিক দোকান থেকে, যে কোনো ইলেকট্রিকের দোকানে আপনি পেয়ে যাবেন। আমার এখানে এটা 20 টাকা নিল, এক একটা জায়গায় এটা 20 টাকা 30 টাকা এরকমই দাম হয়। এই জিনিসটা দেখতে আমি আপনাদের দেখাচ্ছি কীরকম। এই দেখুন, এটা মানে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট যেরকম হয়, তো এটা নর্মাল এরকমভাবে এর মধ্যে এসে যাবে। ঠিক আছে, এবার এটা লেগে গেছে। এবার আমি আপনাদের এই সেটআপটা ইনস্টল করে দেখাচ্ছি কীরকম করে অ্যাকোরিয়ামে এটা ফিট হবে। চলুন তাহলে। এবার আমি ফিল্টারটাকে এখানে সেট করব। এবার এই পাওয়ার কানেকশনটা আমি লাগিয়ে দিচ্ছি। এবার এরকম করে এই পাইপগুলো ফিট হয়। এই পাইপগুলো ফিট করা এমন কিছু ঝামেলা নয়, যেটাকে বললাম ইনলেট, যেটা ইনলেটটা এই সাইডে হবে। ইনলেটটা আমি এই সাইডে লাগিয়ে নিলাম। এবার আমি আউটলেটটাকে ইনস্টল করে দিলাম। আমার ফিল্টার ইনস্টলেশন করা কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম করে আমি ইনস্টলটা করলাম, সেটার পুরো ডিটেলস ভিডিওটা আমি আপনাদের কাছে নিয়ে আসলাম।
এবার আমি এটার সুইচ অন করব, দেখা যাক অন করার কতক্ষণ পরে ফিল্টারটা রানিং হয়। সঙ্গে সঙ্গে রানিং হয়ে এখন ফিল্টারের ফ্লোটা একদমই কম, কারণ এখনও পর্যন্ত পুরো প্যাডটা ভালো মতো ভেজেনি। পুরো প্যাডটা যখন পুরো ভালো মতো ভিজে যাবে তখন আপনি দেখতে পারবেন যে ফিল্টারটা কতটা ফোর্সে জলটা দিচ্ছে। তো গাইজ, আমার নতুন ফিল্টারের আনবক্সিং অ্যান্ড ইনস্টলেশন দুটোই কমপ্লিট হয়ে গেল। টোটাল ভিডিওটাই আমি আপনাদের দেখিয়ে দিলাম কীরকম করে করলাম। আপনাদের এই ব্যাপারে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে করবেন, আমি আপনাদের যথাযথ রিপ্লাই দিয়ে সাহায্য করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।